আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা এবং রমজানের শুভেচ্ছা। আজকে আমি আম দিয়ে লাল শাক ভাজি দেখাবো। এই রেসিপিটা করে খাবেন, অবশ্যই অনেক মজার একটা রেসিপি, ভীষণ ভালো লাগে আমার কাছে, তো অস্বাভাবিক। কিছু লাল শাক আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এরপরে এখানে 2-3টা আম কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে অনেক ভালো লাগে খেতে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখানে তেলটা কিছু গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আমগুলো। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো। জাল আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন, জিরার গুঁড়ো বাসায় ট্রাই করবেন এবং খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। আমার কাছে তো অসাধারণ লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। ভীষণ মজার একটা রেসিপি, আমার কাছে অনেক প্রিয় একটা রেসিপি আমার। এরকম করে ডাঁটা শাকও আম দিয়ে এরকম করে ভাজি করলে ভীষণ মজার হয় খেতে। এরপর এগুলো যখন সিদ্ধ একটু সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো লাল শাক। একটু সিদ্ধ হয়ে গেছে অল্প অল্প, তারপর আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। সবার কাছে একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন অল্প অল্প জল বের হবে এর থেকে। দেখুন কতটা জল বের হয়েছে। আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি। এগুলো যখন টেনে শুকিয়ে নেবে, শুকনো শুকনো হয়ে যাবে, নামিয়ে নেব। আমার এগুলো হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল। আর আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।